বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? মানে এখনো সাজা হয়নি, শাড়ি বারবার খুলছে, বারবার মাগো ট্রেন ফেল হয়ে যাবে, কিন্তু তবু সাজা। এগুলো বলে, এগুলো ঠিক মা? খান না রে বলে, মাঝে মাঝে হয়ে যায়। তাহলে মূল তত্ত্ব কি? কার জন্য সাজে? লোকে সাজে লোকের জন্য। হ্যাঁ, কি বলবে আমি অমুকের বউ, এটা ডিজাইন হার না থাকলে কেমন? হারটা তো ভেতরেও থাকতে পারে, জামা কাপড়ের ভেতরে, কিন্তু মায়েরা যদি দামি হার পরে, তখন আপনাদের কথা বলিনি, উপরে তুলে দেবে, দিয়ে লোককে দেখাবে, যাদের নাই তাদের ভেতরে জ্বালা ধরিয়ে দেবে। মানে তারাও যাতে কাঁদে প্যান প্যান করে, ওগো তারে বিমলের মাকে দেখো। আরে পুটির মা এবার ধরলো পুটির বাবাকে, তোমাকে বিয়ে করে জীবন আমার কালা হয়ে গেল গো, এটা দামি হাত দিতে পারলে না, বেরোতে পারি না। রাবণ মরেছিল কার জন্য? মরেছিল কার জন্য? মায়েরা বললে ভালো হয়, তাহলে আমার বলতে সাহস হবে। মন্দোদরীর জন্য। কেন? তিনি তপস্যা করে অমরত্ব বর পেয়েছিলেন, মানে মৃত্যুমা। এটা যদি গোপনে থাকবে ততদিন তুমি বেঁচে থাকবে, আর যেদিন এটা প্রকাশ হয়ে যাবে সেদিন তোমার মৃত্যু হবে। তো তিনি চিন্তা করলেন মৃত্যুমানটা কার কাছে রাখা যাবে। তিনি ঠিক করলেন রাখা যাক আমার সতী সাধ্বী পত্নী। কার কাছে জানা? মন্দোদরীকে, তোমাদের পাড়ার মন্দোদরী বলে। হ্যাঁ, এ তো শ্রীলঙ্কা যায়, এ তো লঙ্কা খায় আর ঘরে থাকে। বলো রাধা রানী কি? হ্যাঁ, বলো তো মন্দোদরীর বাড়ি কোথায়? বলে শ্রীলঙ্কা। হ্যাঁ, মন্দোদরীর বাড়ি শ্রীলঙ্কা। কবে গেছো? আবার লঙ্কা খাও, বুঝতে পারবে। হ্যাঁ, বলো শ্যাম সুন্দর কি? হ্যাঁ, তাহলে মন্দোদরীর কাছেই রাখা ভালো। কেন? পত্নীর মতো আপনজন কি কেউ নেই। তুমি আমার সবিতা, তুমি আমার জীবনের কবিতা। ওরে নরাধম পুরুষ রে, সাবধানে কবিতা বল, কারণ ডাব চিরদিন থাকবে না, শুকিয়ে নারকেল হয়ে গেলে আর কবিতা বেরোবে না। না মা, আমি যেটা জানি সেটা কি জানেন তো, নারকেলের চেয়ে ডাবের দাম বেশি। কি? কেননা ডাবের জল পুষ্টিকর, শরীর স্বাস্থ্যকর, আর নারকেলের জল খেয়ে বাথরুম খোলা রাখতে হবে, কারণ বারবার ঢুকবে বেরোবে, বারবার ঢুকবে বেরোবে। এই জন্য জীবনের যৌবন যতক্ষণ থাকে তখন বলে তুমি আমার কবিতা, আর যখন তারাই বৃদ্ধ হয়ে ঘুরে আসো, গায়ে দুর্গন্ধ, দেখতে ইচ্ছে করে না, ঘুরে আসো। ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য জীবন এটা নয়, এই লোকে কি বলবে এটা না। মন্দোদরীর হাতে মৃত্যুবান দিয়েছিলেন, দেওয়ার পরে কি হলো, হনুমান ব্রাহ্মণ বেশে তার ঘরে গিয়ে ঢুকলো আর গণনা করতে চাইলো। মা আমার মুখ ফসকে বলে ফেললো, ওই স্তম্ভের ভেতরে আছে আমার স্বামীর মৃত্যুবান। কেননা মায়েদের পেটে নাকি আতক চালো গুলোয় না, মানে কিছুই কথা থাকে না, সব ঝেড়ে দেয়। এটা কি সত্য? হ্যাঁ, সবেই হ্যাঁ দেন। ঘরের বাবারা আছে জেনে নিল, আর বলবে না। কি মানে তাকে শুয়ে শুয়েই বেশি কথা হয়, তো বলে তুমি কাউকে বলো না, বলে তোমার কি মাথা খারাপ, এসব কথা কাউকে বলে? হারার বাবা, তুমি শুয়ে পড়ো, আমি কাউকে বলবো। বাস, সকালবেলা পুরুষ উঠতে পারবেনি, গোটা পাড়ায় হয়ে গেছে। কি করে হয়? তার মানে মনে এটা যে অভিশাপ দেওয়া আছে আপনাদের উপরে, জানেন না?
এই জন্য ফসকা গিরোর মতো কোনো কথা রাখতে পারেন না। যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিয়েছে, তার মা কুন্তী দেবীকে অভিশাপ দিয়েছে, কারণ তিনি তার সন্তান যে কর্ণ, কুমারী বেলাকার কর্ণ, সেই সন্তানের কথা মা গোপন রেখেছে। যেদিন কর্ণ মারা গেল সেদিন চিৎকার করে মা কাঁদতে কাঁদতে কর্ণকে জড়িয়ে ধরেছিল, ওরে আমার খোকা। যুধিষ্ঠির বলেছিল, মা ও তো বিপক্ষ দলের লোক, আমাদের শত্রু, তুমি কাঁদছো কেন? ওরে নয় রে, ও তোদের বড় ভাই, আমার কুমারী বেলাকার পুত্র, সূর্যের পুত্র কর্ণ, কি ভুল করেছিস? যুধিষ্ঠির মহারাজ বললেন, মা সেই তো বললে, যদি কিছুদিন আগে বলতে তাহলে কি যুদ্ধ হতো? ওই দাদাই রাজা হতো, আমরা ছাতা ধরে দাঁড়াতাম। কেন তুমি বলো না যে কর্ণ আমাদের দাদা? কত বড় ভুল তুমি করলে গোপন রেখে। তোমাকে অভিশাপ দিলাম, নারী জাতিকে অভিশাপ দিলাম, এই গোপনতার জন্য আজ আমায় কাঁদতে হলো। তাই তোমাদের পেটে কোনো কথা গোপন থাকবে। মহাভারত, মহাভারত। তবে কৃষ্ণ ভক্ত আলাদা, সে মা হোক আর পুরুষ, অনেক কিছু গোপন আছে যা কখনো কাউকে বলা যায় না। আর যত গোপন হয় ততই স্ত্রী বৃদ্ধি হয়। জীবনে যে যত সহ্য করতে পারে সেই রয়, বাকি সব চলে যায়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেটা চলছে সেটা কি? লোকের জন্য সাজা নয়, সাজতে হবে পতির জন্য। বৈষ্ণবগণ, সাধু সজ্জনগণ সাজে কৃষ্ণের জন্য, গোবিন্দের ভালো লাগবে, তাই দ্বাদশ অঙ্গে তিলক দেয়, তুলসীর মালা পরে বদন ভরে হরি বল। হ্যাঁ, তা হলো, এই তো হয়ে গেল। এইবার বেরিয়ে পড়লে, চলো গাড়িতে ওঠো। গাড়িতে যেই উঠতে গেল, সঙ্গে সঙ্গে ওই কি নাম যেন মাটির, ভুলে গেছেন, সুদেশ না, কেমন এই উঠতে গিয়ে এখন ওই কি ধরনের জুতো আছে না যে পরলে বড় লাগে? হ্যাঁ, যাই হোক, আপনারা ছিলেন বলে মনে করিয়ে দিলে। এখন মা লক্ষ্মী সেই জুতো পরে গাড়িতে উঠতে গেল, আর ফটাং করে জুতো ছিঁড়ে গেল। আর যেই ছিঁড়ে গেল, মেয়েটি অমনি বাচ্চা ছেলের মতো কাঁদতে, আমার জুতো ছিঁড়ে গেল, আমি কি করে বেরোবো? আমি লোকের কাছে যেতে পারবো না, তুমি চলে যাও, আমি আর যাচ্ছি। আরে মুশকিল, মেয়ে মানুষ তো মেয়ে মানুষ, জুতো ছিঁড়ে গেলে কাঁদার লাগে? জুতো নতুন কিনে দেব, সারিয়ে দেব, এত কান্নার? ওঠো গাড়িতে ওঠো, আমি জুতো সারিয়ে দেবো। মাঝখানে কোনো দোকান টোকান দেখলে আমি জুতো সারিয়ে দেবো। ঠিক আছে, তাই চলো। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। না না, সবই ভালো লাগছে, একটা জিনিস খারাপ লাগছে না, বললে কষ্ট হবে, দরকার নেই, বলে দি। হ্যাঁ বলে দি। এই সবই ঠিক আছে, তুমি ধূপ দাও, প্রদীপ জ্বালো, কীর্তন গাও, সবই ঠিক আছে। আমি যে দাঁড়িয়ে আছি এটা কি দেখার দরকার নেই? এক চর্মকারের দোকানে যেখানে জুতো সারাবে, সে জুতোওয়ালা তো কীর্তন গেয়েই অস্থির, একবার ধূপ দেয়, একবার করতাল বাজায়, একবার জুতো সেলাই করতে করতে গান গায়, আর আমি যে তখন থেকে জুতো হাতে দাঁড়িয়ে আছি সেদিকে লক্ষ্য নেই। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু
চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে কৃষ্ণ কৃষ্ণ পদমুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ পদমুখে, কৃষ্ণ কৃষ্ণ পদ। হরি বল। এই যে বাবাজি, বাবাজি একটু কীর্তন বন্ধ করো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে সহ্যের বাইরে। এই জন্য আপনারা গরিব হয়ে পড়ে আছেন, খেতে পান না, দোকান ভেঙে যাচ্ছে, ঝাঁপ তুলতে ডাং নেই। কীর্তন গাইলে যদি খেতে পেতেন তাহলে আর জুতো সেলাই করেন। চুপ করো না, এখানে না, ওই যে এত কথা লেকচার দিল, এই জন্য তোমরা গরিব, খেতে পাও না, এই জন্য বড়লোক হতে পারো না। এইবার মুচি কথা বলছে, রহিদাস তার নাম, সে বলছে বাপ আমি যে গরিব, আমি কি তোমার কাছে চেয়েছি না, তোমার কাছে আমি বলেছি খেতে পাই না। বড় বড় কথা বলেন কেন? আমি যে সুখে নাই তুমি কি করে জানলে? আমার যে কোনো অভাব আছে তা তুমি জানলে কি করে? আমার যদি অভাব থাকতো তার প্রমাণ হতো এটাই, হরিনাম বন্ধ করে আমি তোমার কথা শুনতাম। নামের ওপরে যেমন কোনো ধর্ম নাই, নামের ওপরে তেমনি কোনো বস্তু নাই। এ পৃথিবীর এমন কোনো বস্তু নাই একদিকে দাঁড়িপাল্লায় হরিনাম থাকবে আর একদিকে সেই বস্তু থাকবে হরিনামের সমান। আজ পর্যন্ত কোনো বস্তু নাই। এই জন্য মানুষ হারিয়ে গেছে, ইতিহাস হারিয়ে গেছে, হরিনাম হারায়নি। একদিন আমরা হারিয়ে যাব কালের কবলে, কিন্তু হরিনাম বন্ধ হবে না। এ ছিল, আছে, পরেও থাকবে। এর মূল্য ব্রহ্মাদি দেবতাগণ দিতে পারে না, ভোলানাথ এখনো জানতে পারে না হরিনাম কি। ভগবতী দেবী, মা দুর্গা, বৈষ্ণবী মা শ্মশানে বসে হরিনাম কীর্তন করছে, আর আমরা গণ্ডমূর্খ ভাবি হরিনাম কি করবে, খাটলে খেতে পাবো। হতভাগা, খাটলে যদি খেতে পাবি এত অভাব কেন? মরে যাবি কেন? খার বেঁচে তা। এ মূর্খামি যতদিন না কাটবে ততদিন চৈতন্য প্রাপ্ত হবে না। এত যাকে যেটা বলার সেটা বলি, জুতোটা সেলাই করে দাও, তাড়াতাড়ি করো, আমাকে অনেক দূর যেতে হবে। তা কোথায় যাবে? কাশীধাম যাব। ও আচ্ছা আচ্ছা, তীর্থে যাবে, আচ্ছা সেলাই। তোমার মা বাবা মরে গেল কতদিন হলো? কি বলুন তো, আর একটা অবাক প্রশ্ন করলো না, আমার মা বাবা মরতে যাবে কেন? বলে তোমার মা বাবা মরেনি না, মরবে কেন? তারা পায়ে হেঁটে কাশীধাম গেছে আর আমরা ঘোড়ার গাড়িতে। ও আসলে আমার প্রশ্নটা অন্য জায়গায়। ছেলে মেয়েরা আগে মা বাবাকে তীর্থ করায়, ধর্ম করায়, তারপর নিজেরা যায়। এই তোমরা তীর্থে যাচ্ছে, এই জন্য আমি ভাবলাম মা বাবাকে তীর্থ করিয়ে দিয়েছো, তারা মরে গেছে, এবার তোমরা যাচ্ছ। না না, ওরকম ট্যাংরা কথা করো না। আমার মা বাবা বেঁচে আছে, তারা সুস্থই আছে, পায়ে হেঁটে কাশীধাম গেছে, আর আমার বউটার বয়স কম, তো কোথায় পায়েটাই লেগে যাবে, তাই আমি ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছি। ভালো লাগছে? এরকম হলে ভালো হবে। হ্যাঁ বলো রাধা রানী কি। ভক্তমণ্ডলী মায়েরা, সত্য কথাটা বলতে হবে, মানবেন না মানবেন ওটা আপনাদের ব্যাপার। সেটা কি? ভালো কাজ করনি, কাজটা ভালো করনি বাবা। আমার বলার কোনো অধিকার নেই, তবুও বলি, না বললে আবার আমি অপরাধী হয়ে যাব যে ভুল পথে চলছো, কথাটা বললাম না। আত্মগুরু পিতামাতা, যার পিতা কৃষ্ণ ভক্ত নয়, যার মাতা কৃষ্ণ ভক্তিমতী নয়, তাদেরকে এরকম করলে চলে, কারণ তারা গুরু নয়। গুরু তো সেই হয় যে পথ দেখাতে পারে।
এই জন্য মাকে মহাগুরু বলা হয়, বাবাকে গুরু বলা হয়। কিন্তু অনেক বাবা আছে নিজে চুল্লু খায়, জানেন চুল্লু বোধহয় জানেন না। হ্যাঁ হ্যাঁ, খোকা, তো খোকা কিন্তু বলছে বাবা ক্যা রে ক্যা, আপনি কি খেয়েছেন? অত বুঝবে না কারণ, অত বুঝবি না। সে বাচ্চা ছেলে বলে বাবা এটা খেলে কি হয়? আনন্দ, আনন্দ। তো বাচ্চা তখন বলে মা আমিও খাবো, আনন্দ। হ্যাঁ, সেই বাচ্চা ছেলে মাস্টারমশাইকে গিয়ে বলেছেন আমার বাবা আনন্দ খায়, খেলে আনন্দ হয়। হ্যাঁ, সেই মাস্টারমশাই একদিন এসে বললেন হ্যাঁ রে হতভাগা, তুইও খেলি আর ছেলেটাকেও খেলি, তুই এটা ছাড়িসনি কেন? বলে ওরা ভালো লাগে খাই, আমার রোজগারে খাই, তাতে ক্ষতি কি? আরে তোর রোজগারে খা, তোর যদি ভালো লাগে তাহলে ছেলেটার হাতে ধরিয়ে দে, ছেলেটাকে খাওয়া। না ও ওর মসজিদে খাবে, তাহলে ও যদি ওর মসজিদে সুরা পান করে তুই বাধা দিবি না? বাধা দেবো, বাচ্চা ছেলে আর ছেলে ওরা এই পথে যাবে কেন? তুই যাবি কেন? তোর বাধা মানবে কেন? যেদিন তুই খাবি না, যেদিন তুই পবিত্র পথে থাকবি, সেদিন তোর কথা অন্য লোকে মানবে। নিজে খাবি আর তোর কথা ছেলে শুনবে কেন? হরিনাম শুনছেন কি বেরিয়ে আসছে? হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। হরিনাম মানে নাচা গানা নয়, হরিনাম মানে আত্মচেতনা। এ বাবাজি হওয়ার লাগবে না, হ্যাঁ মাথা নেড়া করে হ্যাঁ বৈষ্ণব হতে লাগবে না। সংসারে শান্তি পেতে গেলে যেটা দরকার সেটা হলো আচরণ, মেনে চলা, সত্য পথে চলাই হলো কলির ধর্ম। আর নামই সত্য, এ জগতে সবই মিথ্যা, কেবল নামই সত্য। এই জন্য আমি যদি নিজে ঠিক না থাকি তাহলে অন্যকে শিখানো যাবে না। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, রুহিদাস বললেন বাবা কাজটা তুমি ভালো করোনি। মা বাবা কৃষ্ণ ভক্ত, তারা কাঁদতে কাঁদতে কষ্ট পেয়ে পায়ে হেঁটে যাচ্ছে। যাকে জ্ঞান দেবা আমার কাজ নয়, তবুও যেটুকু বলার সেটুকু বললাম। এই না জুতো সেলাই হয়ে গেছে, যাও। কত লাগবে? লাগবে না। আমার নিয়ম, আমার নিয়ম, যারা তীর্থে যায় তাদের কাজ করলে আমি পয়সা নিই না। তা তুমি তীর্থে যাচ্ছ তো বরং আমার একটা টাকা 16 আনা তুমি নিয়ে যাও। 1 টাকা তার হাতে তুলে দিলে, দিয়ে বললেন বাবা আমি জীবনে গঙ্গা স্নান করিনি, যেতে পারিনি, আমার ভাগ্যে হয়নি। তুমি তো যাচ্ছ কাশিদা, গিয়ে না মা গঙ্গার বুকে তুমি যখন ডুববে, তোমার হয়ে গেলে আমার এই 1 টাকা গঙ্গায় ফেলে দিও, আর আমার হয়ে বলো যেন আমি কৃষ্ণ ভক্তি পাই, আমি যেন গোবিন্দ নাম গাইতে পাই। টাকা তো নিলই না, হ্যাঁ এই হলো মানুষ। আর বাকি তো অমানুষ, যারা ছিনিয়ে নেয়, কেড়ে নেয়, ঠকিয়ে নেয়, এরা তো মানুষ না, মানুষ নামে কলঙ্ক। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। এই ভক্তমন্ডলী মায়েরা, যাও যাও যাও, আর দেরি করো না, যাও যাও, গিয়ে আমার টাকাটা মা গঙ্গাকে দিয়ে দিও। আর যেই এসে গেল সুদেশনা বললেন এরকম লোক পেলে আমাদের কোনো অসুবিধা নেই, জুতো সারানোরও পয়সা দিতে হলো না, আবার 1 টাকা পেয়ে গেলাম। ছি, ও টাকা তোমার না, আমার না, ওটা তার। তুমি এক আজব মানুষ, সে টাকাটা দিল, তুমি কি করবে সে কি দেখতে পাচ্ছে? আমার বলে হাতে ভালো চুড়ি নাই,
তুমি কাশিধামে আমাকে চুড়ি কিনে দিও ওই 1 টাকা দিয়ে। খবরদার, পরশ্ব ধন চুরি করা তাকে চোর বলে, ব্রহ্মস্ব হরণ করা মহাপাপ। ব্রহ্মস্ব মানে কি? যারা সাধু, বৈষ্ণব, গুরু, ব্রাহ্মণ, এরা ব্রহ্মজ্ঞ, এদের ধন দিতে হয়। এদের ধন কেউ নিলে তার মহাপাতক। তাই ওই ধনে হাত দেওয়া যাবে না, ওটা তার, রেখে দাও তোমার। এইবার কি হলো, ভক্তমন্ডলী মায়েরা ঘোড়ার গাড়ি চড়ে গেল কাশীধামে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ডুম 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 বাজায় নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, ওই ডুম 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 বাজায় নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, সত্যম শিবম সুন্দরম, 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 ওং নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চাতমান তঙ্গতি পরমেশ্বর। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, বলো নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, বলো নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো উলুধ্বনি শিবায়, তাই গৌর হরিব। বললাম অন্নপূর্ণা দেবী কি, বাবা বিশ্বনাথ কি, কি গো পুণ্ডলিকের মা, মানে তারা দুজন যে হেঁটে যাচ্ছিল পৌঁছে গেছে, কিন্তু পুণ্ডলিকের মা সেই কাশীধামে গিয়েই একবারে হেলান দিয়ে বসে পড়েছে। আর আমি পারবো না, 3 দিন কিছু খাই না, শুধু হেঁটেই যাচ্ছি খালি পায়ে। তুমি যে কি মানুষ আমি বুঝতে পারি না, একটু কি খেতেও নাই, এই এমনি যেতে হয়। আরে পুণ্ডলিকের মা, এই তুমি গন্ডগোল করো কেন? এত ভাগবত শোনালা, এত কীর্তন শোনালা, তুমি কি একটু বুঝবে না? আরে তিনি দিলে পাবে, না দিলে তুমি কোথায় পাবে? ধন সম্পদ রোজগার করে সঞ্চয় থাকবে, তবু তুমি খেতে পাবে না। তাই যার নাম করে যার কাছে আসছি তার উপর ভরসা রাখো না, একটু ধৈর্য ধরো না, একটু সহ্য করো না। সবুরে মোয়া ফলে ফলে ফলবে, একটু ধৈর্য রাখো না, খেয়ে শেষ করতে পারবে না। খাই খাই করতে নেই, অপেক্ষা করো, তার নাম কীর্তন করো, তিনি পৌঁছে দেবে। অনন্যাস চিন্ত অন্তমাং যে জনাপর্যুপাসতে তেসাং ধি নিত্যানাং যোগক্ষে এবং বহাম্য।
একান্ত হয়ে হরিনাম করলে, একান্ত হয়ে কৃষ্ণের সেবা করলে তার বোঝা ভগবান বহন করে। হ্যাঁ, কি বলবো তোমায়, একটু ধৈর্য রাখো না, দেখবে ঠিক সেই সময়ে একজন বুড়ি মা লাঠি ধরে আসছে। না 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 না। এই নাও বাবা, এই তোমাদের জন্য লুচি পুরি মিষ্টান্ন এনেছি, পেট ভরে খাইয়ালা। মানে অতি বৃদ্ধ হলে কিরকম কথা হয়, কেটে কেটে যায় না, ঘান নড়ে, পা নড়ে, মাথা নড়ে, এই অবস্থা সেরকম বুড়িমা। তবু এত বড় খাবার, বিরাট এক শাল পাতায় করে এক গরম গরম লুচি পুরি মিষ্টান্ন নিয়ে গঙ্গার ঘাটে বললো, মাইয়া খা ले बेटा, खा ले, 3 दिन कुछ खाना पीना नहीं हो रहा है तेरा ना, खा ले, आराम से खा ले, खुश से खा ले। इगो पुंडरीकेर मा घुमाओनी तो ना, আপনাকে না, পুন্ডরিকের মা। আপনারা তো দিব্যি যেন মনে হয় সন্ধ্যেবেলা বসছেন। এত আমরা দেখি কেউ যদি ঘুমিয়ে টুমিয়ে যায় তাহলে ছেড়ে দিয়ে রিল কেটে দিই, কিন্তু চেয়ে থাকলে বিপদ, গাইতে হবে আরো একটু, কি না বন্ধ করে দেবো। আমাকে কিন্তু দুজন ধরে বলেছিল ছোট্ট করে কর, কেন বলে আজ 10 দিন মাথা খারাপ, জানো, শুনে শুনে একবারে এক ঘেয়ে আমি এসে গেল। তা আপনি একটু ছোট করে ছাড়বেন, কারণ কদিন ভালো ঘুম হয়নি। আমিও সেরকম ধান্দা নিয়ে উঠছি যে একটু ছোট্ট করে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আপনারা ছাড়বেননি, অবস্থা খারাপ। ঠিক আছে, 5 মিনিট তো হবে, কোনো সমস্যা নাই। বলে গিরিধারী লাল কি, ওদিকের হলো গরম লুচি আর পুরি, কি অপূর্ব জানেন গন্ধ। হ্যাঁ, সেই গন্ধে বুড়িমা বলছে, ওগো কি একে, এ বুড়িমা কে? বলে সে তুমি পরে আগে খেয়ে নাও, তারপর বুড়িমার সঙ্গে পরিচয় করব। হ্যাঁ, কোথা থেকে আনলো, আমরা যে খাইনি উনি জানলো কি করে, আগে খাও তো। হ্যাঁ, সেই পুন্ডরিকের মা বলে, হ্যাঁ গো, তুই স্নান টান করবে না, এমনি খাবে? আমার মনে হয় খেয়ে নাও, পরে স্নান। তা সে পুন্ডরিকের বাবা বলে, মরতে যখন হবে খেয়েও মরতে হবে, না খেয়েও মরতে হবে, তো অনাচার করে খেতে নেই। আগে খাবো, স্নান করব, তুলসীতে জল দেব, গুরু মন্ত্র জপ করব, তারপরে ভগবানকে ভোগ দেব, তারপরে খাবো। পুন্ডরিকের মা বলে, তাহলে কাঠও জোগাড় করো, আমি তখনকে মরে যাব। না, কি লোকটার কোনো আক্কেল আছে? আজ আমি 3 দিন খাই না, সমানে হেঁটে যাচ্ছি, তিনি এত জপ করবে, ধ্যান করবে, লুচি ঠান্ডা হয়ে আর থাকবে। তুমি যাই করো তাই করো, আমি আগে খেয়ে নেব। খাও, আলাদা করে রেখে দিয়ে খাও, তোমার ভাগেরটা তুমি খাও, আমার ভাগেরটা রেখে দাও, গোবিন্দকে দিতে হবে না। আজ 3 দিন আমিও কিছু খাই না, আর গোবিন্দকেও কিছু দেওয়া হয় না, আলাদা করে রেখে দাও, আর বাকিটা তুমি শুরু করো। তুমি মরে যাবে কেন বাবা, তুমি খাও। কি বলো রে, বলো রে হরি, বলো রে, একবার বলো রে, বলো রে হরি, 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 বলো রে বলো রে, বলো রে হরি, বলো রে হরি, বলো রে, বলো রে হরি, বলো রে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। ওই নামি বিনা কলিকালে আর গতি না, ওই নাম
কলিকালে আর গতি না। হরি বলো হরি বলো হরি বলো মা, হরি বলো হরি বলো হরি বলো ভাই। এই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাধা, নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাধা, ওই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাধা। এই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাধা। ওই বলো রে হরি বলো রে, ওরে বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে, ওরে বলো রে হরি বলো রে, হরি বল হরি বল হরি গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল, একবার বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে। হরি বল। এইবার স্নান হলো, স্নান করে যেই খাবারের কাছে এলো সে বুড়িমা নাই। এই আরে তুমি খাচ্ছ, বুড়িমা কোথায় গেল? ওই যে থুত্তুরি বুড়িমা যিনি খাবারটা আনলেন কোথায়? বলেছে বুড়িকে তো আমি প্রথম থেকেই দেখতে পাই না, কোথায় গেল? এইখানেই তো বসেছিল। কুণ্ডলিকের মা, এই জায়গাটার নাম জানো? কাশীধাম, অন্নপূর্ণার ধাম। মা দুর্গা এখানে চিরকাল জাগ্রত রূপে আছে, কেউ না খেয়ে থাকে না, ও অন্য কেউ নয়, স্বয়ং জগম্মা জগদম্বা জগৎ জননী, হরের ঘরণী, দশভুজা, জগত্তারিণী, তৈলক্যধারিণী, ত্রিভুবন তারিণী আমার মা এসেছিল। প্রণাম হলো না, কথা হলো না, কি দুর্বৃত্ত আমি। তার মহিমা দেখিয়ে চলে গেল। আমার সাধনা নাই, তাই মাকে চিনতে পারলাম। আয় রে অন্ধ, আয় রে মূর্খ, সারা জীবনটাই হরি নাম গেয়ে গেলাম, নয়ন হলো না, চিনতে পারলাম না। দেখেছো ওকে, শুনেছো খোকা বৌমা, ওদিকে তাকিও না, আবার কাঁদবে, আবার দুঃখ পাবে। মানুষ সামনের দিকে দেখে, সামনের দিকে এগোয়, পিছন দিকে কেউ দেখে। যত এগোবে সব পিছনে পড়ে যাবে, আর যত পিছন দিকে তাকাবে তোমার সামনেটা অবরুদ্ধ হয়ে যাবে। কেউ নয় গো, কেউ কারো নয়, কেউ, সবাই তোমার নেবে, তোমাকে কেউ দেবে না, কেউ সাহায্য করবে না। হরিনাম করো, কীর্তন করো। কাশীধামে এসে গেছো, পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথের জায়গা। এইখানে গোড়াগড়ি দিলে, এখানে হরিনাম করলে, বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ তোমাকে দ্বার ছেড়ে দেবে কৃষ্ণ দর্শনের জন্য, গোবিন্দ দর্শনে। ওদের দিকে তাকিও না, ওদিকে ছেলে দেখতে পেয়েছে মা। মা, মা গো। স্ত্রী বলল মরণ দশা, দেখা হলে পয়সা চাইবে, তুমি কেন মা মা করছো?
তারা তো পায়ে হেঁটে এসে গেছে। চলো, এই তোমাদের মাথায় না কোনো বুদ্ধি নেই। অর্থ খরচা হয়ে যাবে না, দেখা হলেই চাইবে, খেতে চাইবে, পয়সা চাইবে, দেখা করতে হবে না। তুমি ডুব দেবে না, কি করবে? চলো। বাহ, বলি আরে ভাই, কত সাধনা করেছিলাম, তাই তোমার মতো পত্নী পেয়েছি, অর্থ সমৃদ্ধি হবে। তাই যাকে মা গঙ্গার বুকে স্নান করতে নামলে, ডুবলে, ওর নিজের হয়ে 1 টাকা ফেললো গঙ্গা। ডুব দিয়ে মাকে প্রণাম করে স্তুতি করে উঠে পড়লেন, কিন্তু তার মনে পড়ে গেল যাবার বেলা আরেকজন টাকা দিয়েছিল না। কে? রহিদাস। একদম, সে যে 1 টাকা দিয়েছিল সেটা কিন্তু ওই স্ত্রীর কাছে আছে। কই গো সুদেশ না, তুমি স্নানে যাবে না? না না, মরণ দশা, ওই জলে কেউ স্নান করে চুলকুনি হবে, আমার স্কিন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই জলে কত মোড়া পড়ে থাকে, কতজনে আবার মা গো বলার দরকার নাই, কত কি ফেলে, নোংরা ফেলে, ওতে কেউ স্নান করে? ভক্তমন্ডলী মায়েরা, ওতে ঠিকই কথা, অনেক মরা আর অনেক পচা দেহ পড়ে থাকে, নানা রকম মল মূত্র ত্যাগ করে লোকে, হ্যাঁ, সভ্য মানুষ যারা, কিন্তু তথাপিও গঙ্গা গঙ্গাই আছে, পবিত্রা পবিত্রই আছে। আমরা কিন্তু নোংরা হয়ে গিয়েছি। গঙ্গা কোনোদিন অপবিত্র হবে না, হয় না, যত ময়লা ফেলুক তাতে। হরিনামই এঠো মুখে করো, হরিনাম বাথরুমে গিয়ে করো, জইছে তৈছে যাহা তাহা। হরিনাম কোনোদিন উচ্ছিষ্ট হয় না, হরিনাম কোনোদিন অপবিত্র হয় না, পবিত্র করে। যৎ সরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর। যেভাবেই তুমি স্নান করো না কেন, যতক্ষণ না মন্ত্র উচ্চারণ করবে, তোমার ভেতরে আর বাহিরের পাপ দূরীভূত হবে। আরেকটা আপনারা মনে রাখবেন, পুকুরের জল, টিউবওয়েলের জল, সাবমার্শেলের জল তুলে রাখুন, 5 বছর রাখবেন, পচে যাবে, নোংরা হবে, পোকা হয়ে যাবে। কিন্তু গঙ্গা জল এনে রাখুন, বোতলে রাখুন, ভাঁড়ে রাখুন, কলসিতে রাখুন, রাখুন, 5 বছর পরেও দেখবেন ওতে পোকাও হয় না, আর জল দুর্গন্ধ হয় না। পাক্কা, আজও কত মানুষ তার প্রমাণ করে। আরেকটা জিনিস, নিকটে গঙ্গা, সেটা কি? বৈষ্ণবের চরণ ধৌত জল। এ গঙ্গার চেয়ে আরো বেশি। গঙ্গায় ডুব দিলে পাপ ধৌত হবে, আর বৈষ্ণবকে দর্শন করা মাত্র পাপ ধৌত হবে। এই এক তাজ্জব বাণী, তাজ্জব বাণী। হ্যাঁ, এই যে এই প্রয়াগে কি গেল, আমার মনে হয় এখানেও 3 ভাগ মানুষ ডুবে এসছে। হ্যাঁ, বহু মানুষ ডুবে, আমি যেতে পারিনি গানের চাপে, তো ভগবানের ইচ্ছায় ওখান থেকে বহু জল ভক্তরা এনে দিয়েছে, আমাকে যাওয়ার লাগলো না। তা যাই হোক, যারা গেছেন এখান থেকে অনেক টাকা খরচা করে, অনেক সময় ওখানে আবার ধস্তাধস্তি করে, হ্যাঁ, টেপাটেপি হয়ে, তারপরে অনেকে তো এসে গল্প দিচ্ছে 1টা থেকে বেরিয়ে 8টার সময় স্নান করেছে, পেটে কিচ্ছু পড়েনি, শুধু ওদিকে 25 ওদিকে 50 মাইল রাস্তায় হেঁটেছে। কি অবস্থা! তারপরেও ডুবে বলছে মনটা ভালো নেই। কেন? বলে এত রাস্তা হেঁটেছি, একটু খাবার কোথাও পাই না। তবুও তো ডুবলেন। আর কাছে পিঠে যদি সাধুগুরু বৈষ্ণব থাকে, তাকে দর্শন করলে কুম্ভ স্নান হয়ে যায়। কেন? গঙ্গার পরশলে পশ্চাতে পাবন,
গঙ্গায় স্নান করলে পশ্চাতে ডুববার পরে, স্নানের পরে পাবন হবে, আর দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এই হচ্ছে বৈষ্ণব আমাদের জগতে। ওদেরকে চেনা মুশকিল যেমন আছে, আমাদের শুধু ওই চোখ একটু ক্লিয়ার হলেই দেখতে পাবো কাছে পিঠে আছে। আমাদের যতক্ষণ না চোখের ময়লা কাটবে ততক্ষণ আমরা ওদের চিনতে পারবো না। এই আমাদের মতো সেজে গুজে বার হয় না বৈষ্ণব। বৈষ্ণব চিনিতে না রে দেবের শপথি, দেবতারাও পারে না বৈষ্ণবকে চিনতে। এত চেনা যাবে না, বোঝা যাবে, তারা তো বুঝতে দেয় না, লুকিয়ে থাকে, গোপনে থাকে। তাদেরকে চিনতে গেলে আমাদের দিব্য নয়নের দরকার। কেমন? তাই ভক্তমণ্ডলী মায়েরা, কি আর হবে, এই হলো বৈষ্ণব চরণামৃত গঙ্গার মহিমা। এখন শুনুন কি, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, বিশ্ব জননী তুমি মুনিজন কন্যে, 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 দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। হরি বল। রোহিদাসের দেওয়া 1 টাকা মা গঙ্গার বুকে দিয়ে পণ্ডলিক, ভক্ত পণ্ডলিক, সাধু পণ্ডলিক মা গঙ্গার স্তুতি করে ডুব দিল। আর আশ্চর্য ঘটনা ঘটে গেল, ডুব দেওয়া মাত্র তলা থেকে একটা সোনার বালা, একদম সোনার বালা কুড়িয়ে পেল গঙ্গার বুকে। সুদেশ না, বৈষ্ণব মহিমা দেখো, সাধুর মহিমা দেখো। যেই তার নাম করে ডুবলাম, একটা সোনার বালা পেয়ে গেলাম। কি আশ্চর্য দেখো, এই কলিকালে, এই মিথ্যার যুগে, এই লম্পটি যুগে এখনো এত বড় সত্য লুকিয়ে আছে। সোনার বালা বলছো? দেখো 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 দিকে আমার হাতে হয় কিনা। কি বলছো তুমি? এ বালা তোমার কি করে হবে? এ তো তার, যার নাম করে আমি ডুবেছি, এ বালা তার। মরণ দশা, তোমার মাথায় দেখছি ঘি নাই। আরে বাবা, টাকাটা তার ঠিক আছে, ডুবলে কে? তুমি। তা তুমি কে? আমার স্বামী। তা তুমি যদি ডুবো, সোনার বালা পাও, সেটা কার হবে মা? আপনাদেরকে আমি নিয়ে যাব, দাঁড়ান, সাক্ষী করার জন্য। সকলে বোঝে, আমার স্বামী বোঝে না।
কি আশ্চর্য, কাকে বিয়ে করেছি আমি? ওকে দেখো না গো, হাতে হয় কিনা দেখো। স্বামী নরণচরণ সে বুঝতে পেরে গেছে সাধুর মহিমা। সে বলছে না, ও তুমি আমাকে যদি ছেড়েও দাও, ভালো না বাসো, তাতেও দুঃখ নাই, কিন্তু ব্রহ্মস্ব সাধুর জিনিস কখনো ভোগ করতে নেই। সাধুকে ভোগ দিতে হয়, সাধুকে দান করতে হয়, সাধুর উপদেশ নিতে হয়, কিন্তু সাধুকে উপদেশ দিতে নেই, সাধুর ধন নিতে নেই। সাধুর ধন সাধুর নয়, সচ্চিদানন্দ ভগবানের। চলো আমরা বরং যেই রাস্তাতে এসেছি আমরা সেই রাস্তা দিয়ে ফিরে যাই, সেই মুচিকে তার সোনাটা ফিরিয়ে। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ওই নয় শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া। ফিরিছে নেচে আমার গৌরনিতা, ওই ফিরিছে নেচে আমার গৌরনিতা, ফিরেছে নেচে আমার গৌরনিতা। ওই ফিরছে নেচে আমার গৌরনিতা। একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বাবা বল রে সবাই, রাধা কৃষ্ণ বাবা বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে বল সবাই। রে সবাই, রাধা কৃষ্ণ বল রে সবাই, বল রে সবাই। হরি বল। দেখি রে বাপ, আবার এই রাস্তায় ফিরে এলি, স্নান হয়ে গেল, হ্যাঁ বিশ্বনাথের দর্শন হলো, সব ঠিকঠাক হয়ে গেছে বাবা। এইটা নেন, ওই যে কিটা যেন মা জেগেছিলেন না নাকি, সোনা সোনা বালা বালা, কাল থেকে পুকুরে ডুবা শুরু করবেন, টাকা ফেলে দিয়ে, হ্যাঁ ঘুম কেটে যাবে। বলো রাধা মাধব কি। প্রথম যখন এই লীলা গেয়েছি কত মা ডুবা শুরু করে দিয়েছে, টাকা দেয় আর ডুবে, টাকা দেয়। তারপরে আমাকে না ধরবে তো ধরবে কাকে, বলে আপনি মিথ্যে কথা বলেন। কি বলুন তো, বলে এই যে টাকা ফেললে সোনা পাওয়া যায়, কত টাকা গেল সোনা আর পেল। ও মাগো মাগো, লোভীরা পাবেনি মা। ওই রকম আপনারা ডুবা শুরু করলে ডুবে যাবেন আর উঠতে পারবেন। এখন ভক্তমণ্ডলী মায়েরা, একটা গরিব মানুষ কাঠ কাটতে যায়, কাঠ কেটে বিক্রি করে জঙ্গলে, এটা ঠিক আছে। এখন ভক্তমণ্ডলী মায়েরা হয়েছে কি, সে একবার ওই কাঠ কাটতে গেছে গঙ্গার ধারে, এই করতে করতে হাত ফসকে কুড়াল গঙ্গায় পড়ে গেল।
সে বেচারা কি কান্না, গরিব মানুষ, মা ফিরিয়ে দাও, আমার কুড়াল ফিরিয়ে দাও মা, কাজের কিচ্ছু নাই, ওইটাই তো শাক, ওইটা দিয়ে কাটি তাই এক মুঠো খেতে পাই, ফিরিয়ে মানে ভীষণ কাজ, কিন্তু পেল না। ডাঙায় উঠে বেচারা বসে আছে, যদি এটা না পাই বাড়ি ফিরবো কি করে, আর খাবো কি, চলবে কি করে। মায়ের কাছে বসে বসে কাঁদছে, মানে গঙ্গার তীরে। এমন সময় মা গঙ্গা উঠলেন, হরি বল। কি হয়েছে রে বাচ্চা? বলে মা আমার, তুমি কে? বলে আমি কে, অন্য কেউ, সেসব তোকে জানার দরকার নেই, কি হয়েছে তাই বল। বলে আমার কুড়াল পড়ে গেছে, কুড়াল পড়ে গেছে, আমি খুঁজে পাই না, কি করবো বলুন তো। কুড়াল পড়ে গেছে কোন জায়গায়? ওই যে ওই জায়গাটা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এইখানে। দাঁড়া, পেয়ে গেছি রে, পেয়ে গেছি। কুড়াল তুলে বলছে এইটা তোর? এটা সোনার কুড়াল, সোনার কুড়াল পেয়ে গেল। হ্যাঁ, তা সে যেই সোনার কুড়াল তুলেছে কি বলবেন, এটা এটা তো এখন ঘান নাড়তেছেন, তখন হলে হ্যাঁ। ওরে বাবা, আপনারা কি বলতেন জানি না, আমি বলতাম তো আগে ওইটাই ওইটাই। কিন্তু এটি কি বড় পরীক্ষার আগার জানেন সংসার, পদে পদে পলে পলে আমরা পরীক্ষার সম্মুখীন, কতবার ফেল করে গেলাম, এখনো জিততে পারলাম। এই লোভের মুখে পড়লে ওসব না বলা যায়। একটা সোনার কুড়াল বলে কথা মা, সারা গায়ে সোনা পরেও শেষ হবে। ভক্তমন্ডলী মায়েরা, আমরা এত সোনা নিয়ে কি টানাটানি করি। কিছুদিন আগে মুম্বাইয়ে গান গাইতে গেছি, যার বাড়িতে বাসা, 1 কিলো বিস্কুট, না না খাবার না মা, সোনার বিস্কুট হাতে দিয়ে দিল, এইগুলোর কাজ আমরা করি। ওরে সর্বনাশ, পকেটে পুরলেই 1 লাখ টাকা, 1 কোটি টাকা। হ্যাঁ, একটা বিস্কুটের দাম 1 কোটি টাকা, আর তার ঘরে তাহলে কত আছে চিন্তা করুন। আমি বললাম 4 বিস্কুট দিলেই তো হয়। ওরে রাম রাম, এরা পাল্টে পাল্টে দেখে। আমি বলি আগে ছেড়ে দে, বাড়ি ভুলে যাবে, আগে নিয়ে নিল তবে শান্তি পেলুম, নালে কত রকম ভাবছি, যদি পেতু, যদি পেতু। এত কষ্ট করে কি আর গান গাইতু? মাগো লোভ যে কি জিনিস, হায় হায়, বলো রাধে রাধে। হ্যাঁ, মা গঙ্গা সোনার কুড়াল উঠাইয়া ছেলেটিকে বলল, বাপরে এই কি তোমার কুড়াল? না, এই সোনার কুড়াল তোমার না। না মা, ওটা না। মা আবার ডুব দিল, আবার একটা কুড়াল তুললো, এটা রূপার কুড়াল। রূপার কুড়াল তুলে মা বলছে, কিরে বাছা এই কি তোমার কুড়াল? ছেলে বলে, না মা এটাও আমার না। কত লোভ সম্বরণ করলে তবে না। না মা, আমি গরিব মানুষ, আমি রূপার কুড়াল পাবো কোথা, আমার লোহার কুড়াল। বলে তবে দাঁড়া, আর একবার ডুব। আর ডুবলো, একটা লোহার কুড়াল তুললো, সঙ্গে সঙ্গে মা ওইটাই আমার, ওইটাই আমার। মা गंगा बोले बहुत अच्छा बेटा, तेरे को हाँ साच करता है, परीक्षा परीक्षा नीला। ता बेटा ये 3टेই কুড়াল তুমি নাও। দেখলে একটু সামলে নিল বলে 3টে কুড়াল দিয়ে দিলে। আর যদি বলতেন প্রথমটাই আমার, তাহলে 3টাই জলাঞ্জলি যেত। এই 3টে, এইবার ও তো 3টে কুড়াল নিয়ে বাড়ি ফিরল। সারা পাড়ার লোক বলে, মানে কোথায় পেলি, কিভাবে পেলি? সে সরল মানুষ, যাকেই দেখে তাকে, আমি কাটছিলাম, তারপরে আমার কুড়াল পড়ে গেল, আমি কাঁদছিলাম, তারপরে একটা মা উঠে আমাকে সোনার কুড়াল দিল, রূপার কুড়াল দিল, হ্যাঁ আমাকে 3টেই কুড়াল দিয়ে দিল।
সে বলে কোন জায়গায় দেখাবি? বলে হ্যাঁ দেখাইতে পারি, কেন দেখাবো না। সবাই ছুটে গেল, সবাই বাড়ির কুড়াল নিয়ে গিয়ে কাটা শুরু করল, আর ইচ্ছে করে গঙ্গায় ফেলে দিল। বাস কেউ উঠেন, আর কুড়াল হারিয়ে। আরে এগুলো তো মেকি সব, এ তো আসল কান্না নয়, হেঁচকা মারা কান্না। না জানি কি কান্না কাঁদে, ওটা তো শুকনো। আপনাদের কথা বলবো না, অনেক মা আছে এরকম হেঁচকি মেরেই সব খেঁচকি করে দেয়। দামি জিনিস চাইছে, স্বামী দিচ্ছে না, আপনার করে দেখবেন কাজে লেগে যাবে। হ্যাঁ, কিছু দিচ্ছে না, মানছে না, দু একটা শুধু খিঁচ মারবেন। এমন কোন স্বামী নাই যে বল কি হয়েছে সোনামণি, কি হয়েছে? কেউ বলেছে? বাবা কিছু বলেছে ঘর থেকে বের করে দেবো? মা কিছু বলেছে? আমার মা কিছু বলেছে খাওয়া বন্ধ করে দেবো? কি আদর যত্ন দেখবেন ভরে, শুধু দুটো খিঁচ মারলে। এ ঔষধও চালিয়ে অনেকে অনেক কিছু ঝালাচ্ছে মা, কিন্তু ঠকতে কতক্ষণ? সকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে, পাক্কা। হ্যাঁ, তাহলে এখন কি হলো? এরা এদের কুড়াল হারিয়ে গেল। এইবার মা কি করলেন? গঙ্গা মা আবার আসলো, একবার সোনার কুড়াল, রূপার কুড়াল আর লোহার কুড়াল, তিনখানা কুড়াল নিয়ে এলো। এরে হতভাগার দল, তোর কোনটা? বলে ওই তিনটা। বলে ওই তিনটাই আমাদের। মা গঙ্গা ঝপাং করে তিনটে কুড়ালি ফেলে দিল। মাও হারিয়ে গেল, কুড়ালও হারিয়ে গেল, কুড়ালও গেল, সর্বহারা হয়ে গেল। এই লোভ করতে নেই, ও তো সরল ছিল, হৃদয় ছিল, লোভ সম্বরণ করেছে, তাইও পেয়েছে। আজকে যে কাণ্ড, আজকের যে লীলা চলছে, সেখানেও তাই। তার স্ত্রী বলেছিল ওই টাকাটা মেরে দিতে, ওই সোনাটা নেওয়ার জন্য, কিন্তু ভক্তপণ্ডলী অনেকবার বুঝিয়েছে এ টাকা আমাদের নয়, সাধু, এ সোনাটাও সাধু। তাই আজকে সাধুর কাছে এসে বললেন আপনার সোনা আপনি নিয়ে নেন। এইবারে করুণা বৈষ্ণব গোসাই, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমার বিনে কে ঘনায়, পতিত পাবন তোমার বিনে কে ঘনায়, বৈষ্ণব গোসাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত উদ্ধার হেতু তব অবতার, মোহেন পতিত প্রভু না পাইবে আর। হে প্রভু, এ তোমার সোনা আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু মেয়েটা কি ছাড়বে? সে তো রেগে লাল। স্বামী এরকম ভোলা ভালা হলে হয়? সোনাটা দিয়ে দিল। এই যে বাবাজি, তা কতদিন এরকম ধোকা দিচ্ছেন? হ্যাঁ, কি বলিস রে মা? না না, কতদিন এরকম ধোকা দিচ্ছেন? আমার স্বামী সোনাটা কুড়িয়ে পেল গঙ্গার বুকে, আর আপনি ফটাং করে নিয়ে নিলেন? আপনার কোনো লজ্জা নেই? এ মা, এদিকে এদিকে, যে জায়গায় যে থাকে সেই জায়গার মতো কথা বলতে হয়। মেয়েদের উচ্চস্বরে কথা বলতে নেই, তাহলে তোদের মাধুর্যটা নষ্ট হয়ে যাবে। মিষ্টি করে কথা বলতে হয়, তবে তোদের গুণ বেড়ে যাবে। অনেক কিছু পাবি রে মা। উচ্চস্বরে কথা বলতে নেই, বড়দের সঙ্গে হাত পা নেড়ে কথা বলতে নেই। এগুলো শিখিস না, মা বাবা শিখায় না। হ্যাঁ, এগুলো শিখবি যত, তোর মহিমা বাড়বে তত। তা শোন রে মা, এটা আমার, এটা তোর স্বামী জানে, কারণ তোর স্বামীও
হ্যাঁ, অর্থ দিয়ে মা গঙ্গায় ডুব দিয়েছিল, কিছু পায় না। আমার টাকাটা যেই দিল তখন ও সোনা পেল, তার মানে এটা কার? আমার। তা তখন সেই মেয়েটি বলল যে আপনার যদি হয় তাহলে একটা পাওয়া গেল, আর একটা কথা পারবে? আপনি অনেক বড় সাধু হয়ে গেছেন, ঘরে বসে বসে সোনা নিচ্ছেন, দেখান তো আর একটা। এদিকে গাড়ি থেকে নেবে, গাড়ি থেকে নেবে। তুই কি ভাবলি রে? जिसका मन हो तो चंगा, एक कटोरी में मिलेगा गंगा। जब भी मेरा मन हो तो चंगा, ये कटोरी में मिलेगा गंगा। দেখেছিস, এই চামড়া ধোয়া, রামপি ধোয়া, যন্ত্রপাতি ধোয়া, হাত ধোয়া, এই জলটা কতদিনের? এই কঠোরি, এই কঠারে রেখে দিয়েছে, বহুদিনের পচা জল। এর ভেতরে গঙ্গা আসবে যদি আমি স্মরণ করি। করে দেখান, করে দেখান বাবাজি। ওসব আমি অনেক দেখলাম কলিকালে। কলিকালে ওসব চলবে না, কলিকালে হচ্ছে মিথ্যার যুগ। আর আপনি অত হাই ফাই গাইবেন না, পারবেন না। এই কঠোরিতে যদি গঙ্গা আসতো তাহলে আপনি টাকা দিয়েছিলেন কেন গঙ্গায় ফেলতে? হ্যাঁ, দেখনা পড়েগা, দেখেগা কে? হ্যাঁ ঠিক হ্যাঁ, দেখলে। মা, মা গো, সন্তান তোমার কাছে কোনোদিন কিছু চায় না মা। তুমি যে হরি নামের সঙ্গে আছো আমার বিশ্বাস, কিন্তু এদের মনে জাগাতে গেলে তোমাকে একবার আসতে হবে, একবার। ছেলের চোখের জল তোমাকে মানতে হবে মা, ভেলকি দেখাতে নয়, বিশ্বাস জাগাতে। একবার দয়া করো মা, একবার দেখা দাও, দেখা দাও হে জাহ্নবী, ওগো জগত জননী মা। এক অবান্তর বিষয় ঘটল, সেই কঠোরীর জল ঘুরতে লাগলো। মা স্বয়ং গঙ্গা দেবী, সেই শিবের জটায় যিনি আশ্রয় করে আছে, গঙ্গাধর নাম যার হলো, সেই মাতা গঙ্গা প্রকাশ পেল এই চর্মকারের দোকানে কঠোরিতে। মা হাত তুলে বললে, বেচারা রবিদাস, এই দেখো, এই তোমার দ্বিতীয় বালা জোড়া, যেটা কাশী ধামে পাওয়া গেছে তার দ্বিতীয় আমি তোমাকে দিয়ে গেলাম। মায়ের হাত দেখা গেল করকমল, স্বর্ণবর্ণ করকমল, ললিত গলিত কণ্ঠ, সুললিত নিনাদে বলে গেল, বাছা তোর প্রতি আমি সন্তুষ্ট, আমার আশীর্বাদে তোমার কৃষ্ণ ভক্তি লাভ। ওই সুদেশ না দেখলো পুণ্ডলী, আজ দুজনেরই চোখে জল। দুটো বালা জোড়া হাতে নিয়ে বলল, মারে পরে নে, আমি তোকে দিয়ে দিলাম, এ আমার লাগবে না। কিরে মা কাঁদছিস কেন? কোনদিন কাঁদিনি আমি, সবাইকে কাঁদিয়েছি। আমার বাক্য মানে আমার ব্যবহারে সবাই কাঁদে, কিন্তু জীবনে আজ আমি প্রথম কাঁদলাম। বাবা, বাবা, এই আপনি কি দেখালে? আপনি চর্মকার, জুতো সেলাই করেন মানুষের পায়ের জুতো, আপনার ভাঙা ঘর, আপনি খেতে পান না, ছেঁড়া কাপড়, কিন্তু এ আপনি কি দেখালেন? মা গঙ্গা এসে আপনাকে সোনা দিয়ে গেল।
পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। বলে আমারে কৃপা কর বলে, আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই দয়া আমারে কৃপা কর বলে, আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমাদের দীক্ষা দেন বাবা, আমরা আপনার আপনার ছেলে মেয়ে হতে চাই। দেখ মা, কোটি কোটি জন্মের কাজ হয়ে গেল 1 মিনিটে। এই যে ভুলটা বুঝতে পেরেছিস, এইখানেই জন্ম জন্মান্তরের কাজ হয়ে গেল। মানুষের যেদিন ভুল ভেঙে যায় সেই দিনই তার মুক্তি হয়ে যায়, সেই দিনই তার পড়িল বন্ধন। চরণ তলে রে মায়, পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই দয়া আমারে কৃপা কর বলে, আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে মায়ে, পড়িল চরণ তলে। উপদেশ দীক্ষা দিলাম তোদের, আমার উপদেশ হলো এটাই, একটাই উপদেশ আর একটা কথা। কি উপদেশটা কি? আজ থেকে মা বাবার সেবা করবি, মা বাবাই আজ থেকে আমাকে মনে করবি গুরু। আমি যতদিন না তোর বাড়িতে যাব ততদিন তুই মা বাবারই সেবা করবি। আর কথা যেটা হলো সেটা এই, গাড়ি নিয়ে আগে যা, কাশীধামে গিয়ে মা বাবাকে তুলে নিয়ে আয়। তারা বড় কষ্টে আছে, চলতে পারে না তোর মা, তাকে তুলে নিয়ে আয়। ওরা যত কষ্ট পাবে তুই জন্ম জন্ম কষ্ট পাবে। যা, তুলে নিয়ে আয়। বৌমা দেরি করলো না, বৌমা খালি পায়ে ছুটলো। গাড়ি, আরে গাড়ি নিয়ে যাচ্ছি, দুজনে গাড়ি করে গেল, মা বাবার পায়ে পড়লো, চোখের জলে মা চলো বাড়ি চলো। বৌমা, বাবা বলে উঠলো, পুণ্ডরিক তোদের কপালে তিলক দেখছি দুজনে, কি ব্যাপার? বাবা আমরা ভুল বুঝতে পেরেছি। বৌমা, হ্যাঁ বাবা, মেয়ের মতো আমাকে চরণে রাখুন, দীক্ষা নিয়েছি বাবা, আমরা আজ থেকে আমরা কৃষ্ণ সেবা করব। ওরে গুরুকে, আমার তো তাকে আগে দরকার। কে তোদের এত বদল করে দিল, জীবনটাকে উল্টে দিল কে? আগে গুরুদেব। তা গুরুদেবের নামটা বললাম, বলে আমাদের গুরুদেবের নাম রবিদাস। আরে কার নাম বললি? তিনি তো আমার গুরু। বাবা, সব এক নৌকায় উঠে পড়েছি, আর দোহাই নাই, আর আমার কোনো দুঃখ নাই। চল 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 চল, গুরুকে প্রণাম করে বাড়ি যাই। এই বাড়ি চললো, গুরুদেব বলে দিল, গুরু সেবা যদি ঠিক ঠিক হয় এই জন্মেই ভগবান পেয়ে যাবে। তবে আর একটা কথা বলে রাখি, এইটুকুই বলে আপনাদের ছেড়ে দেবো। তো সেটা কি, ভগবান এলেও কথা বলবি না। কি বলছেন আপনি? সাধন জানি না, ভজন জানি না, ভগবান এসে যাবে? আসবে। গুরু ভজন এত বড় জিনিস, দেরি লাগে না।
গুরু সেবা যদি যথার্থ হয় ভগবান এই জন্মে আসবে। যা দেরি করিস না। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প